লক্ষ্য করে দেখেন আল্লাহ বলেন পানি আবার বান্দারে তোমরা আমার ইবাদত করবে, গোলামি করবে, এই কারণে মিঠা পানি উঠাই না, লবণাক্ত পানি রাখে আকাশে নিয়ে যাই, তোর জন্য মিঠা পানির শর্ট না পড়ে। আল্লাহ লবণাক্ত পানি বাষ্প করে আসমানে নিয়ে আবার এই লবণাক্ত পানি তোর জমিনে ছাড়ি না। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলেন যদি লবণাক্ত পানি ছেড়ে দিতাম তোমার ধান গাছের শুধু ডাডা দাঁড়ায়া থাকতো, ধান থাকবে না, চলে ছাই হয়ে যাবে লবণাক্ত পানির কারণে। আমি আল্লাহ আকাশে নিয়ে রিপেয়ারিং করে মিঠা পানিটা আসমানে নিয়ে যাই, ময়লাটা দিয়ে মেঘমালা বানাইয়া এই মেঘমালাকে ছিদ্র করি, ঝর্ণার মতো ছিদ্র করে তার উপরে মিকাইলকে বসাই, মিকাইলের হাতে চাবুক দেই, নূরের একটা লাঠি দেই, দিয়া বলি এটা চালাইয়া সুইলপুরের মাঠে নিয়ে যাও। মাঠে নিয়ে যায়, চাবুক মারে, নূরের লাঠি যখন গুড়ায়, এটাই হলো দিনের জিলকি। আমি আল্লাহ এর মাধ্যমে তোর জমিনে সার নাজিল করি। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ডাইরেক্ট উপর থেকে পানি ছেড়ে দিলে তোর ফসল নষ্ট হয়ে যাবে, ফসল নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেন মিকাইলকে দিয়া মেঘমালা তোর জমিনের কাছে নিয়া ঝর্ণার মতো করে রাখছি, তোর জমিনে সারিরে ফসল খাইয়া তুই 5 ওয়াক্তের নামাজে আমি আল্লাহকে সাজদা দিবি। সাজদাত গিয়া কইবে সুবহান রাব্বিয়াল। তোমার নৌকা যে যায় সোলপুর থেকে এইটার নৌকাটা বুঝাই করে যে যাস বাতার সমানে সমানে পানি। কোন সাইন্টিস্টের, কোন দার্শনিক, কোন বিজ্ঞানীর মাথায় ধরে না যে তরলাক্ত পানির উপরে এই পাথরের নৌকাটা ভেসে থাকে কিভাবে। তরলিত পানি তো নরম, দিলে নিচে দিলে বাইরে রকম নেই। আমরা তো মনে হচ্ছেন বেটাগিরি, বেটাগিরি। আল্লাহ কোরআনে বলেন না না আমি পানির হুকুম দিছি, বাসায় রাখিস। বলবো আয়াত والفلك التي تجري في البحر بما ينفع الناس। তোর নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পানির উপর দিয়ে ফুলক, ফুলক মানে কিস্তি, নৌকা, লঞ্চ, জাহাজ। আল্লাহ বলেন তাজরিফিল বাহর, বাহর মানে নদী, সাগর। আল্লাহ বলেন এর উপর দিয়ে আমি চালাই বিমা ইয়ানফাউন নাস, তোর নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পৌঁছাবার জন্য পানিকে আমি নোটিশ দিয়ে রাখছি। আল্লাহ আমি যদি ডুবাইয়া দেই তোমার আমেরিকা চাচা রক্ষা করতে পারবে। বলবো আয়াত বলে আল্লাহ বলে وَإِنْ نَشَأْ نُغْرِقْهُمْ فَلَا صَرِيخَ لَهُمْ وَلَا هُمْ يُنْقِذُونَ। আমি যদি ডুবাইয়া দেই তাহলে وَإِنْ نَشَأْ نُغْرِقْهُمْ, আমি যদি তাদের ডুবাইয়া দেই ইচ্ছা করি, ফালা সরিখা লাহুম, কোন সাহায্যকারী পাবে না, ওয়ালা হুম ইউনকিযুন, তোমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না।